আরে আরে এই তো অবশেষে একটা মাছ ধরা পড়েছে। এবার এবার এই মাছটা আমি টুম্পাকে খেতে দেবো, আর বলবো আজ ইলিশ মাছ পাইনি। মা, ও মা, বাবা এসেছে? হ্যাঁ টুম্পা, তোর বাবা এসেছে, কিন্তু হাট থেকে মাছ আনেনি, তাই আবার মাছ আনতে গেছে। বলো কি মা, বাবা আবার কোথায় গেল? তোর বাবা জাল নিয়ে নদীতে গেছে টুম্পা, তুই কোনো চিন্তা করিস না, দেখিস তোর বাবা বড় একটা মাছ নিয়েই বাড়ি ফিরবে। হ্যাঁ মা, তাই যেন হয়। কিন্তু এই বৃষ্টির ভেতরে বাবার কোনো বিপদ হলো না তো? সে তো জানি না টুম্পা, তবে কোনো বিপদ না হলেই ভালো হয়। মা, তুমি একটু এগিয়ে গিয়ে দেখো বাবার কোনো বিপদ হলো কিনা। ঠিক আছে, তুই আরেকটু অপেক্ষা কর, আমি গিয়ে দেখি তোর বাবা আসলো কিনা। আমাকে ছেড়ে দাও, দয়া করে আমাকে জলে ছেড়ে দাও। জল ছাড়া যে আমি থাকতে পারি না। আরে এ কি, এ কেমন মাছ? এই মাছ যে এবার মানুষের মতো কথা বলছে। হ্যাঁ, আমি কথা বলা রঙিন মাছ। দয়া করে আমাকে জলে ছেড়ে দাও। জল ছাড়া যে আমি একদমই থাকতে পারি না। না না, তোমাকে আমি ছাড়তে পারবো না। আমি যে অনেকবার জাল ফেলে তোমাকে ধরেছি, এখন তোমাকে ছেড়ে দিলে যে আমায় খালি হাতেই বাড়ি ফিরতে হবে, তখন আমার মেয়েটার মাছ খেতে পারবে না। যদি তুমি আমাকে ছেড়ে দাও, আমি তোমাকে সাহায্য করব। কি, তুমি তুমি আমাকে সাহায্য করবে? কিন্তু কিভাবে? তুমি তো সামান্য একটা রঙিন মাছ। সেটা নিয়ে তুমি ভেবো না, আগে আমাকে জলে ছেড়ে দাও। এরপরে আমি তোমাকে একটা জাদুই ঝুড়ি দেব, যে ঝুড়িতে মাছ ভর্তি থাকবে। সত্যি বলছো? আমাকে ঝুড়ি ভর্তি মাছ দেবে? দাঁড়াও, আমি তোমাকে এক্ষুনি ছেড়ে দিচ্ছি। আরে এ কি দেখছি আমি? এটা তো সত্যি সত্যি এক ঝুড়ি মাছ, সেটা আবার নদীর রূপালী ইলিশ। এ যে আমার একদমই বিশ্বাস হচ্ছে না। তোমাকে যেমনটি কথা দিয়েছিলাম, আমি ঠিক তেমনটি করেছি। হ্যাঁ, তুমি সত্যি কথা রেখেছো। তোমার কাছে আমি চিরঋণী হয়ে রইলাম। তোমার এই উপকারের কথা আমি কখনোই ভুলবো না। এবার তুমি বাড়িতে যেতে পারো। আর শোনো, তোমাকে কখনো মাছ ধরতে হবে না। যখনই মাছের প্রয়োজন হবে, তখনই ঝুড়িতে দুটো আঘাত করবে, অমনি এই ঝুড়ি ইলিশ মাছে ভরে যাবে। এসব কি বলছো? আমার কাছে যে সবকিছু একেবারে একেবারে স্বপ্নের মতো মনে হচ্ছে। এবার তুমি বাড়িতে চলে যাও, যে কোনো সময় ঝুড়ি আসতে পারে। ঠিক আছে ঠিক আছে, আমি আমি তাহলে এবার আসি। ওগো, এসব আমি কি দেখছি গো? এতগুলো ইলিশ মাছ তুমি কোথায় পেলে গো? নদীতে পেয়েছি গিন্নি, এক রঙিন মাছ খুশি হয়ে আমাকে এই উপহার দিয়েছে, বুঝলে? তাই বলে পুরো এক ঝুড়ি ইলিশ? এই যে আমার একদমই বিশ্বাস হচ্ছে না গো। হবে গিন্নি, হবে, সবই হবে, সব বিশ্বাস হবে। দাঁড়াও দাঁড়াও, আগে মেয়েটাকে একটা ইলিশ ভেজে দাও। হ্যাঁ গো, আমি এখনই রান্নাঘরে যাচ্ছি, তুমি মাছগুলো আমাকে দিয়ে গোসল করে এসো। ঠিক আছে গিন্নি, আমি এক্ষুনি আসছি, তুমি ততক্ষণে রান্না শেষ করো। আরে বাহ, কি সুন্দর ঘ্রাণ ভেসে আসছে। ইলিশ মাছ ভাজার সাথে দেখছি খিচুড়িও রান্না করেছো। হ্যাঁ টুম্পা মা, তোর জন্য ইলিশ মাছ আর খিচুড়ি রান্না করেছি। নে টুম্পা মা, এবার তুই খেয়ে নে মা। ও মা, আমি কি একাই খাবো নাকি? তোমরা দুজন খাবে না? আমরা পরে খেয়ে নেবো টুম্পা, তুই আগে খেয়ে নে দেখি, তারপরে আমরা খাবো। মা, তুমি তো বললে ইলিশ মাছের অনেক দাম, তাহলে বাবা এত টাকা কোথায় পেলো? টাকা দিয়ে কেনেনি রে, তোর বাবা নদীতে গিয়েছিল, তা সেখানকার এক রঙিন মাছ এক ঝুড়ি ইলিশ মাছ দিয়েছে তোর বাবাকে। ও মা, পুরো এক ঝুড়ি ইলিশ মাছ? তা এতগুলো মাছ কি করবে বাবা? সেটাই তো ভাবছি টুম্পা মা,
এতগুলো মাছ একসাথে তো আর সব খাওয়া যাবে না। আচ্ছা, বুঝতে পেরেছি। তুমি তো চাইলে বাকি মাছগুলো বাজারে বিক্রি করতে পারো। বাজারে তো ইলিশ মাছের দাম খুব চড়া। আরে তাই তো, তুই তো ঠিক কথাই বলেছিস টুম্পা মা। আমি কাল সকালেই বাকি মাছগুলো হাটে বিক্রি করে আসবো।